ডাটরা বাজার কে কে চিনেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে নিয়ে আসলাম চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী একটি পুরনো বাজারে, যেটি আমাদের চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার একেবারেই কাছে অবস্থিত। বলতে গেলে শাহরাস্তি এবং ডাট্টার মানুষ একই প্লেটে ভাত খায়। ডাট্টা বাজার নিয়ে যদি আপনার কোনো সুখের স্মৃতি থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন। ঐতিহ্যবাহী এই বাজারটি অনেক নামকরা একটি বাজার। এখানে আমরা ছোটোবেলায় কত টেলিভিশন দেখতে গিয়েছিলাম, তারপরে পুরি খেতাম, অনেক আনন্দ করতাম আমরা এখানে। যদিও বর্ষার সিজনে এই রাস্তা দিয়ে চলাচল করা যেত না খুব একটা, নৌকা ছাড়া। এখন আলহামদুলিল্লাহ উন্নয়ন হয়েছে, রাস্তাঘাট হয়েছে, বাজারটাও আগের থেকে অনেক বড় হয়েছে। ছোট্ট একটি বাজার ছিল। নিশ্চয়ই যারা ডাট্টা বাজার চিনেন তারা আমার থেকে ভালো জানেন। এখানে অনেকেরই ব্যবসা প্রতিষ্ঠান আছে, যারা এখানে ব্যবসা পরিচালনা করে জীবিকা নির্বাহ করেন। আর ডাট্টা গ্রাম সম্পর্কে বলতে গেলে ধর্মের বিষয়টা চলে আসে। ডাট্টা গ্রামের ম্যাক্সিমাম মানুষই ধর্মভীরু। আগে থেকেই তারা ইসলাম শিক্ষায় শিক্ষিত এবং ইসলামের আলো ওনারা চারিদিকে ছড়িয়ে দিচ্ছেন। ডাট্টা এই নামটা উচ্চারণ হলে মানুষ সম্মানের সাথে নামটি নেয়, কারণ এখানে রয়েছে অজস্র ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান, যাকে বলা হয় মাদ্রাসা। প্রিয় ডাট্টা গ্রামের ভাই এবং বন্ধু, আপনারা যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই ছড়িয়ে ছিটিয়ে দিবেন। দেশ এবং দেশের প্রবাসে যারা আছে তারা যেন ভিডিওটি দেখতে পারে। এত চমৎকার একটি বাজার, এখানে গেলেই আমাদের ছোটোবেলার স্মৃতিগুলো খুব মনে পড়ে। এই বাজারের উপরেই মসজিদ, মাদ্রাসা সব কিছু রয়েছে। বলেছিলাম যদিও তারা হাজীগঞ্জ উপজেলায় পড়েছেন, তবে শাহরাস্তি উপজেলার সাথে ওনাদের ঘনিষ্ঠতা অনেক। আমাদের আত্মীয় স্বজন, ভাই ব্রাদার, বন্ধুবান্ধব অনেক ডাট্টাতে আছে। এই রাস্তাটা আমাদের রাগুইর সাথে মিশে গেছে। যাই হোক, ডাট্টা বাজারের এই সাইডের রাস্তাটুকুর কাজ মোটামুটি শেষ পর্যায়ে, আর ওই সাইডের রাস্তাটুকু যদি পাকা হয়ে যায় তাহলে এই বাজারে আর কোনো সমস্যা থাকবে না। প্রবাস থেকে যারা দেখছেন, ডাট্টা গ্রামের সন্তান, বিশেষ করে আপনাদেরকে উদ্দেশ্য করে ভিডিওটি বানানো, কারণ দীর্ঘ 4 বছর, 5 বছর, 8 বছর আপনারা এই বাজারটি হয়তোবা দেখেন না, যার কারণে আপনাদের সুবিধার্থে আপনারা দেখে যেন স্মৃতিচারণ করতে পারেন সেই ব্যবস্থা করলাম। আরেকটি বিষয় আপনারা মাথায় রাখবেন, যে খালগুলো আছে সেগুলো যেন কোনোভাবে দখল না হয়। আপনারা ব্যবসায়ীরা একটু মাথায় রাখবেন, কারণ এই খালগুলো আমাদের প্রয়োজন আছে। ভালো থাকবেন সবাই।